وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ الله أكبر من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه الله أكبر قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটি পাঠ করেছিলাম। আল্লাহ পাক বলতেন, হাবিব স্মরণ করো ওই সময়ের কথা। আমি সাইড টকিং করছি না, ভূমিকায় সময় দিলাম না, সরাসরি আলোচনায় ঢুকলাম। কারণ আমাদের বক্তাদের কিছু খাসলত আছে, তাদের সময় দেওয়া হয়েছে 40 মিনিট। 32 মিনিট ভূমিকায় জিকির করছে 16 মিনিট, আর 16 মিনিট ভূমিকায় 8 মিনিট ওয়াজ করে রাখো। আমার তো সময় নাই, হ্যাঁ, আবার দাওয়াত দিলে ইনশাল্লাহ বাকি আলোচনা করব। তোরে কইছে কে 40 মিনিটের মধ্যে 32 মিনিট জিকির করতে? তো জিকিরের নামে একটা মাহফিল করার দরকার আলাদা। কথা বলেন ঠিক না ঠিক? জিকির আমরাও করি, জিকির যে করি না এমনটা না, আল্লাহর জিকির করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার সময় 40 মিনিট, তুমি 32 মিনিট ভূমিকায় সময় দিলা জিকির আজকার করে, ওয়াজ করলা 8 মিনিট, দেখো আমার সময় নাই। কমন সেন্স থাকার দরকার আছে। আবার শুনলি ভাইয়েরা গভীর মনোযোগ, সাইড টকিং করলাম না, ভূমিকায় সময় দিলাম না। কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 81 নং আয়াত তিলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন, হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আলমে আরোহার জগতে সমস্ত রসুলদেরকে সমস্ত মানুষদেরকে ডাকলাম। আয়াতের তাফসীর, সমস্ত মানুষদেরকে ডাকলাম। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত রুহুদেরকে আল্লাহ ডাকলেন। সমস্ত রুহুদেরকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের প্রভু না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের খালিক না, মালিক না, স্রষ্টা না? সমস্ত রুহুরা জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদেনা, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের সব। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, তাল শহরের ভাইয়েরা গভীর মনোযোগ। কেউ কেউ বলেছেন তাফসীরের কিতাব এসেছে সমস্ত মানুষের পক্ষ থেকে আমার নবীজি জবাব দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ পাক এই মাহফিলটা, এই মিটিংটা মুলতবি করে দিলেন, সমাপ্ত করে দিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। এই মিটিংটা শেষ করে আল্লাহ পাক স্পেশাল মেম্বার ডাকলেন, পার্লামেন্টের মেম্বার ডাকলেন, আমাদের সংসদের মেম্বার না, এমপি মন্ত্রী না, যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে লাইসেন্স দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, নবী রসুলগণকে ডাকলেন। নবী রসুলগণদেরকে ডাক দিয়ে বললেন, নবী রসুলগণেরা, আমি তোমাদেরকে কিতাব দিব, জ্ঞান বিজ্ঞান দিব, কিতাব দিব, জ্ঞান বিজ্ঞান দিব, নবুয়ত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহু আকবার। তোমাদেরকে জ্ঞান দিব, বিজ্ঞান দিব, নবুয়ত দিব, লাইসেন্স দিব। তারপরে তোমাদের মাঝে একজন রসুল যাবেন। রসুল যাওয়ার পরে তোমরা আমার রসুলের প্রতি তোমরা ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি, ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না বিহি, আমার রসুলকে সর্বদিক দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ পাক বলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই যে কথাগুলি বললাম, তোমরা কি আমার কথাগুলি মানছো? তোমরা কি আমার কথাগুলি শুনছো? আলমে আরোহার জগতে অর্থাৎ রুহের জগতে সমস্ত নবী রসুলগণেরা এক বাক্যে বললেন, ক্বালু
আল্লাহ তোমার কথা মানলাম। ক্বালু আকরারনা, আপনার কথা মানলাম। আপনার রসুল যাওয়ার পরে কিতাব ছেড়ে দিব, নবুয়ত ছেড়ে দিব, লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনব, ওয়ালা তানসুরুন্না বিহি, তার প্রতি সহযোগিতা করবে। আল্লাহ পাক বলেন ক্বালু বালা শাহিদনা ক্বালু আকরারনা قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক বলেন বান্দারে, রে আমার নবী রাসূল গণেরা, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাক্ষীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এরপরে আল্লাহ পরের আয়াতে বলেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই যে তোমরা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছো, অঙ্গীকার নিয়েছো, প্রমিস করেছো, সুতরাং তোমরা যদি এরপর আমার রসুলের বিদ্বেষ করো, আমার রসুলের সাথে দুশ্মনী করো, আল্লাহ পাক বলেন যারা রসুল থেকে যারা মুখ ফিরে নিবে এরাই হবে ফাসিক ফাজের। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা রসুলের কদমে থাকতে চাই কি চাই না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা, আওয়াজ দূর থেকে টানতে হবে, এই বেটা আওয়াজ দূর থেকে টানতে হবে। ওয়ালা আলি মাওলানা। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। এই যে নবীজির কথা বললাম, নবীজি পৃথিবীতে আসার আগে মানুষ ছিল অসভ্য ছিল, বর্বর ছিল, জাহিলিয়াতের অন্ধকার যুগ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আর ঈসা নবীর মাঝখানে প্রায় 500 বছরের একটা গ্যাপ ছিল। জুড়ে বলি আল্লাহু আকবার। 500 বছরের গ্যাপ ছিল। এই 500 বছর বর্বরতার যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। এমন একটা যুগ ছিল, জীবন্ত মেয়েকে কবরের মধ্যে দাফন করে দিত। মেয়ে যদি বাবা বাবা বলে ঠেউ ঠেউ করে কাঁদতো, তারপরেও তার মায়া লাগতো না। আমার নবীজি পৃথিবীতে আসার পরে একজন সাহাবী, তখন তিনি সাহাবী না, তখনও তিনি কাফের বেঈমান। আল্লাহর নবী যখন এরকম কাজ করেছিলেন তখন কাফের বেঈমান। তিনি আমার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিবের এমন একজন সাহাবী ছিলেন, এত সুন্দর ছিলেন, এত দামি ছিলেন। মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে ওহু নিয়ে আসতেন, এই সাহাবীর সুরত ধরে আমার নবীর কাছে আসতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সাহাবী ছিলেন। হযরত দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে জানাজা যায় নামাজের মুসল্লার মতো বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর, ওসমান গনি জিন্নউরাইন, মাওলা আলী, ওমর আল ফারুক, 4 জন সাহাবী। এই 4 জনের মধ্যে 2 জন ছিলেন আমার নবীর শ্বশুর, 2 জন ছিলেন দামান। জুড়ে বলে আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন ছিলেন আমার নবীর শ্বশুর। জীবনে কোনোদিন রাসূলুল্লাহকে দামান বলে ডাক দেন নাই। হযরতে ওসমান গনি জিন্নউরাইন, হযরতে মাওলা আলী আমার নবীজির দামান, জীবনে কোনোদিন তারা আব্বা শ্বশুর বলে ডাক দেন নাই। আমার নবীর সাহাবীরা, আমার নবীর ভাগনা বাতি যারা রসুলকে কোনোদিন মামা বলে ডাক দেন নাই, চাচা বলে ডাক দেন নাই। রসুলের সামনে যখন হাজির হয়ে যেতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্থ হলো হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমরা যারা বলি এটা বেদাত নয়, কুসংস্কার নয়, এটা আমার নবীর সাহাবীদের ডাক, আমার নবীর আহলে বায়াতের ডাক। কথা বলেন ঠিক না বেটে? 2 হাত তুলে বলেন ঠিক না বেটে? এই চা দিও, ইকো কমাই দাও, একটু ইকোটা একটু কমাই দাও। আমার শুনলি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, 2 জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আমার নবীজির সামনে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবানবন্দি দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দর একটা মেয়ে ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ফুটফুট চেহারা ছিল, আকাশের পূর্ণিমার মতো মনে হয় এত সুন্দর চেহারা আমার মেয়েটার ছিল। আমার মেয়েটা একরকম মোটামুটি বড় হয়ে গিয়েছিল, আমি তার নামও রেখেছিলাম জামিলা, সুন্দরী। জুড়ে বলি আল্লাহু আকবার। সুন্দর মেয়ে দিয়েছে আল্লাহ, নাম রেখেছিলাম জামিলা, অর্থই হলো সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন মক্কার মরুভূমিতে নিয়ে যাচ্ছিলাম। বহু দূর নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে মরুভূমির জমিনে গিয়ে কবর খনন করলাম। কবর খনন করে আস্তে আস্তে করে তাকে নিচের দিকে নামাচ্ছিলাম। আমার মেয়েটা আমার চেহারার দিকে তাকাচ্ছিল, বাবা আমার এই গর্তের মাঝে কেন নামা? আমরা বাচ্চার জন্য কত পাগল, বাচ্চার চেহারার দিকে দেখলে মনে হয় যে চোখটা ঠান্ডা হয়ে যায়, কলিজা শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি রিক্সাওয়ালা হয়, ঠেলা গাড়ি হয়, ভ্যান গাড়ি হয়, তুমি কোটিপতি হও, আমি রিক্সাওয়ালা হয়, আমার সন্তান আমার কাছে অনেক দামি। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার অবস্থান থেকে যার যার সন্তান, আমার সন্তান আমার কাছে দামি, আপনার সন্তান আপনার কাছে অনেক দামি। এই সন্তানগুলির ধরলে মনে হয় এটা জান্নাত। আল্লাহর রাসূল বলছেন রিহুল আওলাদি ওয়া রিহুল জান্নাত, সন্তানের ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরতে দাহিয়াতুল কলবি আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কবর খনন করে তাকে কবরের দিকে ধাক্কা দিয়ে আস্তে করে নামিয়ে দিচ্ছি। আমার মেয়েটা সুন্দর দিলমানের মতো চোখ, বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকাইয়া দয়ার নজর করে বলে, আব্বা আমি তো পড়ে যাচ্ছি, আমার ধরো। অথচ আমি তার কবরের মধ্যে ফেলে দিচ্ছিলাম। আল্লাহ রাসূল তার কথাগুলি শুনছিলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমার নবী রহমতের নবী, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবী বর্ণনা দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তারে কবরের মধ্যে নামিয়ে দিচ্ছি, ধাক্কা দিচ্ছি, অথচ মেয়েটা তখনও বুঝে নাই তার আমি কবরের মধ্যে জীবন্ত মাটি দিব। মেয়েটা তখনও ভাবতে পারে নাই। আমার দিকে দয়ার নজর দিয়ে সুন্দর মায়ার চেহারার দিকে তাকাইলো, আব্বা আমি পড়ে যাচ্ছি, আমার একটু ধরো, আমি পড়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর হলাম, আমার দিকে বারবার বারবার মায়ার নজর দিয়ে আব্বু আব্বু পড়ে যাচ্ছি, আমার ধরো না, ধরো না। কিন্তু আমি তার দয়ার একটু নজর দিকে চাইলাম না, মাটি দিয়ে তার কবর দিয়ে দিতেছিলাম। মেয়েটা তখন আমারে বলছিল, এই ছোট্ট মেয়ে তো জ্ঞানী হয়ে গেল এই সময়। মেয়েটা তখন বলছিল, আব্বু এই মক্কা নগরে একটা জাহিলিয়াতের প্রথা আছে, মেয়েকে জীবন্ত কবর দেয়। আমি তোমার ঘর নিব না, বাড়ি নিব না, তোমার ঘর নিব না, তোমার বাড়ি নিব না,
তোমার সম্পদ নিব না। যদি বলো বাবা তোমার আব্বু ডাকবো না। আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, রহমতের নবী, একটু শুনেন। আব্বু তোমার ঘর চাইবো না, বাড়ি চাইবো না, ধন লাগবে না, সম্পদ লাগবে না বাবা। যদি বলো তোমার আব্বু ডাকবো না, এই গ্রাম ছেড়ে দিব বাবা, তারপরে আমার কবর দিও না, আমারে মারিও না। দাহিয়াতুল কলবি আমার নবীর সামনে বর্ণনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপর আমার দয়া হলো না, অন্তরে একটু মায়া হলো না। আমি সুন্দর ফুটফুটে চেহারা মেয়েটাকে আমি কবর দিয়ে আসলাম। আমার নবীর গাল বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, বুক বাসে পানি পড়ে। আমার নবী এই পৃথিবীতে আসার পরে নবীজি বললেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। রে দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করার আর জিন্দিগি নাই, অবহেলা করার মতো আর সময় নাই। আমি রসুল ঘোষণা করে দিলাম, প্রত্যেকটা নারীর কদমের মধ্যে তোমাদের সন্তানের জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চাও, তোমার মায়ের কদমের মধ্যে পড়ে থাকো, মায়ের কদম ছাড়বা না, অর্থাৎ মায়ের অবাধ্য হতে পারবা না। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? রসুল শুধু মায়ের কথা বলছেন এমনটা না, রসুল বলেছেন বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরওয়াজা। যদি জান্নাতের মধ্যম গেটটা দিয়া, বড় গেটটা দিয়া যদি তুমি বুক ফাটাইয়া সাহস করে সুলতান বাদশার মতো আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, রসুল বলেন তোমার বাবার খেদমত করো। আর যদি জান্নাতে যেতে চাও, তাহলে মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে তোমার সন্তানের বেহেশত। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহর দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি? বলেন বলেন বলেন, মা কেন এত দামি? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। পিতামাতার খিদমত, পিতামাতার দায়িত্ব, এটা আমাদের রাখতে হবে, ফরজ। আমার ভাইয়েরা, বাপমা যেভাবে আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করে, তারাও যখন বুড়া হয়ে যায়, তাদের কাপড় চোপড় কিনে দেওয়া, তাদের ওষুধ কিনে দেওয়া, তাদের বাসস্থান দেখাশোনা করা, এটা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু আমরা তো যখন বিয়ে করি তখন আর খোঁজ লাগে না। সবচেয়ে যখন যুবক থাকি তখন বাবার প্রতি ভালোবাসা থাকে, মায়ের প্রতি ভালোবাসা থাকে। বিয়ে করলেই ভালোবাসা এবার মায়ের থেকে থাকে না, বাবার দিকে থাকে না, এবার দিকে চলে যায় শ্বশুর বাড়ির দিকে অর্ধেক, আর বাপ মাও কোনো রকমভাবে অর্ধেক। কথা বলেন ঠিক না বেটি? অর্ধেকও থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। শ্বশুর বাড়ি আমাদের আপন, তারাও আত্মীয়, এটা আমরা চাই।
তাদের সাথেও সুসম্পর্ক রাখতে হবে। তারাও মায়ের জাগাত মা, বাবার জাগাত বাবা, তাদের সাথেও খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। আমি বলি না তাদের সাথে ভালো ব্যবহার করবেন না, তারাও মায়ের জাগাত বাবার জাগাত, তাদের সাথেও ভালো ব্যবহার করুন। কিন্তু তোমার মার চেয়ে তোমার বাবার চেয়ে পৃথিবীর মধ্যে এত আপন কেউ হতে পারে না। পীরের চেয়ে পীর সবচাইতে যিনি বড় পীর তিনি হচ্ছেন তোমার বাপ মা। কথা বলেন ঠিক না বেটি? তোর মাই কিরে বাবা মিষ্টি করে দে, সাউন্ড মৌত স্মুথ হইতো বাবা। আমি চিল্লাই আওয়াজ করতে পারি না, চিল্লারও বক্তা আমি না। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আমার নবী আসার আগে একটু মাত্র চিত্র ধরে তুললাম, চোখের পানি আমরা ধরতে পারলাম না, রাখতে পারলাম না। চোখের পানি টলমলমলে পরে বলে গেল। রসুল এই অসভ্য জাতির মাঝে যখন আসলেন, এই মানুষগুলিরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন। রসুল বলেছেন আমার আরব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং নবীর পরশ যার মধ্যে লেগে গিয়েছে তার দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই যে কোরআন শরীফের মধ্যে একটা গিলাফ লাগানো থাকে, বস্তনে লাগানো থাকে, এটা যদি 20 টাকার কাপড় হয়, 30 টাকার কাপড় হয়, যদি পায়ের মাঝে লাগে এটা আমরা চুমু দেই, কারণ হচ্ছে এটা কোরআনের সাথে সম্পর্ক। এই চাদরটা আমার পায়ে লাগে, পাঞ্জাবিটা আমার পায়ে লাগে, 2000-3000 টাকার একটা দামি কাপড়, একবার চুমা দেই না। কিন্তু আল্লাহর কোরআনের একটা বস্তনি, কোরআন শরীফের একটা গিলাফ, এটা যদি আমার পায়ের মধ্যে লাগে আমরা চুমু খাই, কারণ হচ্ছে এটার সম্পর্কটা হলো আল্লাহর কোরআনের সাথে। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক করলে যেমন দাম বেড়ে যায়, যদি রসুলুল্লাহর সাথে আপনার সম্পর্ক করতে পারেন, মহব্বত করতে পারেন, খোদার কসম আপনার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, দুনিয়া তো বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর থেকে ওফাত হবে, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রসুল বলেন আমার এই জুব্বাটা ওয়াইস আল কারনীরে দিবা। সাহাবাই কেরাম, সিদ্দিকে আকবর, রসুল ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাল্য বয়সের বন্ধু, আমি আপনার সাথে ঠিক থেকেছিলাম, দীর্ঘদিন আপনার খেদমত করেছি। ফারুক আজম বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার সব সময় তলোয়ার নিয়ে আপনার সাথে থাকতাম। হযরত উসমান গনি, হযরত মাওলা আলী, 4 জন খলিফা, আমরা আপনার সব সময় সার্বক্ষণিক আপনার পাশে থাকতাম। কিন্তু আমরা চাদর পাই না, জুব্বা পাই না, নবীর সাহাবীরা জুব্বা পায় না। এমন কে করুন শহরের এই ওয়াইস আল কারনীকে রসুল বলেন দেখতে একবার সুটকির মতো একটা মানুষ, আমি রসুলুল্লাহর প্রেমে এত কঙ্কাল হয়ে গিয়েছে, আমি রসুলুল্লাহর জন্য সে ইচ্ছা করলে আমার দরবারে আসতে পারতো, তার বৃদ্ধ মার জন্য আমার কাছে আসতে পারে না, এ সাহাবী হওয়া তার জন্য নসিব হয় নাই। রে সাহাবী, তোমরা আমার পাশে থেকে জুব্বা পাবে না, কিন্তু আমার মহব্বতের লোকটা উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহর দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ওমর তুমি পাশে ছিলেন, সিদ্দিক আকবর তুমি পাশে ছিলে, উসমান গনি জিন্নৌরাইন তুমি পাশে ছিলে, মাওলা আলী তুমি পাশে ছিলে, তোমরা একটা দাঁত ভেঙ্গো নাই। এসে ওয়াইস আল কারনী করুন শহর থেকে আমি রাসূলুল্লাহর একটা দাঁত ভেঙেছে, এইটা ভাঙছে না, এইটা ভাঙছে না, এইটা ভাঙছে, সন্দেহ কনফিউজ করতে করতে আমি রাসূলুল্লাহর মহব্বতে 32টা দাঁত জিন্দা দাঁত কোরবান করে দিল। তারে চুদবা দিব না, তোমাদেরকে দিব। আমি রাসূলুল্লাহর প্রেমের অধিকারী, আমি রাসূলুল্লাহর প্রেমের জন্য পাগল হয়ে গিয়েছিল, আমি রাসূলুল্লাহর কলিজা তার প্রতি শান্তি হয়ে গিয়েছে। রে উমর, রে উসমান, রে আলী, রে উসমান গনি জিন্নৌরাইন, এ আমার জুব্বাটা ওয়াইস আল কারনীর কাছে পৌঁছায়া দিবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? একটু কমাই দাও, একটু কমাই দাও। দোয়া করিও সবায়া মারে, ধন্য করে যেন নবীর দিদারে। দোয়া করিও সবায়া মারে,
ধন্য করে যেন নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য করে যেন নবীর দিদারে। বলেন বলেন, ধন্য করে যেন নবীর। বাবা দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর, পাইছে আমার নূরের নবীর নূরানি নজর। বাবা দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর, পাইছে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য করে যেন নবীর দিদারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন না আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলি পড়বেন। আপনারা হাই রোডের মানুষ দেখবেন, যখন বাসের ড্রাইভার যখন গাড়ি চালায়, হেল্পারটাই বলে উস্তাদ ডাইনে ডাইনে, উস্তাদ বামে বামে। উস্তাদ তো খানা না, তাহলে হেল্পার কেন ডাইনে বলে বামে বলে? এর মানে হলো উস্তাদরে একটু আকর্ষণ দেওয়া, উৎসাহ দেওয়া, ঘুম থেকে তারে জাগ্রত রাখা। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলি বললে আমার একটু উৎসাহ জাগে, আমার ওয়াজ করতে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার তার শহরের মা বোনেরা গভীর মনোযোগ, যারা বাড়িতে আছেন ঘরে আছেন, কানটা মাহফিলের দিকে লাগাইয়া রাখেন। মাগো ও মা, বছরে একটা মাহফিল হয়, এই মাহফিল প্রত্যেক দিন হয় না, প্রত্যেক সপ্তাহে হয় না, প্রত্যেক মাসে হয় না। মেহেরবানি করে ভদ্রতার সাথে বসে পড়েন। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখন এসেছেন, আল্লাহর হাবিবের জন্ম কখন হয়েছে আমরা সবাই জানি। 570 খ্রিস্টাব্দে রসুল পৃথিবীতে এসেছেন। এটা ছিল রসুলের পাকের শরীয়তের একটা আশার সিস্টেম। কিন্তু হাকিকতে আমার নবীকে আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর আগে বানিয়ে রেখেছেন। কিতাব এসেছে আল্লাহ এই পৃথিবীটা বানানোর 2000 বছর আগে আমার নবীজির নাম রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মায়ের রেহেম থেকে বের হইলে 7 দিন পরে আমাদের নাম রাখা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ রসুল পৃথিবীতে আসার আগে 2000 বছর আগে আল্লাহ তার নাম রেখে দিয়েছেন। 2টা নাম, প্রসিদ্ধ নাম। একটা নাম হলো আহমদ, আরেকটা নাম হলো মুহাম্মদ। এই পৃথিবীর বুকে, জমিনের বুকে মুহাম্মদ নামটা ভাইরাল, প্রসিদ্ধ। আসমানের মধ্যে আহমদ প্রসিদ্ধ, ভাইরাল। এছাড়া আমার নবীদের একটা নয়, 2টা নয়, 1400 নাম মুবারক আছে। ফজল, নূর, রহমত, বরকত, এগুলি রসুলে পাকের অন্যতম গুণবাচক নাম। রসুলে পাকের 1400 নাম মুবারক আছে, তোর মধ্যে প্রসিদ্ধ 2টা নাম আহমদ, মোহাম্মদ। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যখন বানালেন, কখন বানালেন? কওমি আঙ্গনের দিকে বড় একজন হুজুর, যাকে তারা হাকিমুল উম্মত বলে, আশরাফ আলী থানভী সাহেব, যাকে তারা উম্মতের পণ্ডিত বলে, উম্মতের কবিরাজ বলে, উম্মতের ডাক্তার যারা উপাধি দেয়, এই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব তার নসরুদ্দিন কিতাবের মধ্যে তার কিতাবটা শুরু করতে গিয়ে তিনি হাদিস খানা টেনেছেন। ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূরা মিন নাবিয়িকা নূরি। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে কখন বানিয়েছেন, কখন সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আমার নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস বানিয়েছেন? রাসূল বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা মিন নবিয়িকা মিন নূরি। জুড়ে বলে আল্লাহু আকবার। রে জাবের, আল্লাহ পাক সর্বপ্রথম এই তামাম পৃথিবীর সব কিছুর আগে তোমার নবীর নূর মোবারক বানিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক আমার নবীকে নূরের টুকরা বানিয়ে রাখলেন। এই নূরের টুকরা বানানোর সাথে সাথে আমার নবীজি আল্লাহর খুব কাছে থেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছিলেন। 70,000 বছর নামাজের কিয়াম করলেন। 70,000 আমার নবীজি রুকুর মধ্যে ছিলেন। তারপরে সেজদার মধ্যে গেলেন। সেজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ নামাজ, ফজরের নামাজ ফরজ করে দিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার নবী সেজদার থেকে উঠলেন। সেজদা থেকে ওঠার পরে আমার নবীজি আবার যখন সেজদা দিলেন, আল্লাহ পাক যোহরের নামাজ, আসরের নামাজ তার জন্য ফরজ করে দিলেন, তার উম্মতের জন্য ফরজ করে দিলেন। আমার নবীজি আবার দাঁড়াইয়া 70,000 বছর কিয়াম করলেন। 70,000 বছর রুকুর মধ্যে ছিলেন। দ্বিতীয় সেজদা যখন দিলেন, দ্বিতীয় রাকাতের সেজদা যখন শুরু করলেন, আল্লাহ পাক প্রথম সেজদার সাথে সাথে আল্লাহ পাক মাগরিবের নামাজ ফরজ করে দিলেন। মাথা উঠে আবার যখন সেজদা দিলেন, আল্লাহ পাক উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, এশার নামাজ ফরজ করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, আমরা শুধু সুন্নি করলে হবে না, আমরা ইমানের সাথে সাথে আমল করতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর একটু হাত তুলে দেখান, ভালো করে দেখান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানান। হযরত আবু যর বলেন, আমার নবীজি শীতে কনকনে ঠান্ডার মৌসুমে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে আমার নবীজি একটা ডালের মধ্যে ধরলেন। গাছের ডালের মধ্যে ধরে আমার নবীজি নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে পাকনা পাতাগুলি জর্জর করে পড়ে গেল। আমার নবী ডাক ধরে, আবাজার, আবাজার, তুমি কি দেখলা? দেখেছ? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি পাকনা পাতাগুলি জর্জর করে পাতাগুলি পড়ে গিয়েছে। রাসূল বলেন, আবু যর রে, তুমি শুনে রাখো, সাক্ষী থাকো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এইভাবে গাছের ডালের মধ্যে পাকনা পাতা নাড়া দিলে যেমন জর্জর করে পড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের আমলনামা থেকে এইভাবে গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আমার নবী আবার 2 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন, নফল নামাজের নিয়ত বাঁধলেন। 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধে আমার নবীজি 1000 বছর কিয়াম করলেন। 1000 বছর আমার নবীজি রুকুর মধ্যে ছিলেন। 1000 বছর আমার নবীজি সেজদার মধ্যে ছিলেন। 1000 বছর আমার নবীজি 2 সেজদার মাঝখানে ছিলেন। 1000 বছর আমার নবীজি আবার দ্বিতীয় সেজদার মধ্যে ছিলেন। এইভাবে 6000 বছর কাটিয়ে 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমার নবী আবার 1000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন। আল্লাহু আকবার। সালাতু সালামো জানাই, দরুদ সালামো জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালামো জানাই, দরুদ সালামো জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা। ওরে কোরআন শুনেছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাশরে, নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালামো জানাই, দরুদ
সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে ও রহমত বরকত দিও রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা মোহব্বতে পড়ুন বেটা মাইকের আওয়াজ মিষ্টি কর কষ্ট হইতেছে দূর থেকে টানতে হবে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার শুনলি ভাইয়েরা গভীর মনোযোগ আমার নবীজির জন্ম হলো কখন এই হাদিস প্রমাণ করে পৃথিবীর কোনো কিছুর আগে আল্লাহ পাক তার হাবিবের বানিয়েছেন তার হাবিবের নূর মুবারক বানিয়েছেন কথা বলেন ঠিক না বেটি যখন আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই লৌহ নাই কলম নাই 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 বলতে কিছু নাই তখন আল্লাহ তার হাবিব বানিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস কারা বর্ণনা তাফসীর রুহুল বয়ান এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বলেন জিবরাইল আপনার বয়স কত জোরে বলে আল্লাহু আকবার ইয়া আখি জিবরাইল এ ভাই জিবরাইল তোমার বয়স কত জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো এমন একটা প্রশ্ন করলেন যেটা আপনার অঙ্ক করে হিসাব দেওয়ার মতো না বিশাল বড় একটা লম্বা একটা অঙ্ক জোরে বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সেটা তো আমি বলতে পারবো না আমার এত বয়স জিবরাইল রে তোমার কত বয়স তুমি একটা মোটামুটি একটা ধারণা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্মের পর থেকে চতুর্থ আসমানে একটা তারকা দেখতাম যেই তারকাটা একদিন না দুই দিন নয় ৭০,০০০ বছর মিট 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 করে জ্বলতো ৭০,০০০ বছর তারকাটা আবার গোপন থাকতো ৭০,০০০ বছর জ্বলতো ৭০,০০০ বছর নিভিয়ে থাকতো এই তারকাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি জুড়ে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে জিবরাইল কোন রিওয়ায়াত এসেছে রে জিবরাইল যে তারকাটা তুমি ৭০,০০০ বছর দেখতে মিটমিট করে জ্বলতো ৭০,০০০ বছর গোপন থাকতো এই তারকাটা তুমি দেখলে চিনবে না ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এত লং টাইম দিয়ে তারকাটা দেখেছি অবশ্যই দেখলে চিনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা কাপড়টা একটু সরা দিলেন জিবরাইল তুমি আমার পিঠের মধ্যে দেখো তারকাটা চিনতে পারো কিনা আল্লাহর হাবিব পিঠ
মুবারক থেকে জামা কাপড় একটু সরিয়ে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই তারকাটা চতুর্থ আসমানে ৭০,০০০ বছর মিটমিট করে জ্বলতো, ৭০,০০০ বছর গোপন থাকতো, এই তারকাটা আপনার পিঠ মুবারকের মধ্যে দেখতে পাচ্ছি। রাসূল ডাক দিয়ে, জিবরাইল রে, আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, সম্মানের কসম, এই তারকাটা অন্য কোনো তারকা ছিল না, আমি রাসূলুল্লাহ সে তারকা ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম পৃথিবীর কোটি কোটি বৎসর আগে। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য রহমত, আমার নবীজি কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক সূরা আম্বিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব আমরা ঘোষণা করতে চাই কি চাই না? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই মেশিনের আওয়াজে ওয়াজ করা তো বিষম দেয়, এটা অন্তপক্ষে দূর বসানোর দরকার ছিল। এত কাছে তো জেনারেটর মানুষ বসায় না। হ্যাঁ, কি মজা পাইবেন ওয়াজ শুননা, আর কি ওয়াজ করব, কষ্ট হইতেছে। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, ও আয় হায় হায় হায়, এই জন্য তুই ওয়াজ করে মজা পাইতেছি না। আবার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, শান্তি নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথে আমার নবীজির অলৌকিক মুজিজা ঘটে গিয়েছিল। আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, তার হাজার হাজার বছর আগে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। নবীজির মুজিজা শোনো, নবীজি আসার পরে যখন ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, তখনও অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব যখন মাত্র কয়েক ঘন্টার শিশু, জুড়ে বলে আল্লাহু আকবার, মাত্র কয়েক ঘন্টার শিশু, নবীজি ঘরের ভিতর শুয়ে আছেন। আমার নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন মাত্র কয়েক ঘন্টার শিশু, আমরা দেখলাম তুমি আকাশের চাঁদ তোমার ঘরে আসা শুরু করে দিয়েছিল। এমনভাবে তোমার ঘরে চাঁদ এসেছিল, মনে হচ্ছিল যে চাঁদ তোমার ঘরের ভিতর পড়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। তোমার ঘরে চাঁদ পড়ে যাবে, রায়বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি দেখছিলাম আপনি যখন আকাশে চাঁদের সাথে হাত যখন ডান দিকে নিয়ে যান, আকাশের চাঁদ বাম দিকে চলে যান, দিকে চলে যায়। যখন বাম দিকে নিয়ে যান, বাম দিকে চলে যায়। যখন সামন দিকে নিয়ে যান, সামন দিকে হাত চাঁদ চলে যায়। যখন পিছন দিকে হাত যখন নিয়ে যান, পিছন দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি এটা কি দেখলাম, কি দেখলাম? আমার নবী ডাকলেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখেছেন চাঁদ আমার সাথে খেলা করে, ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে নিয়ে যায়, মাঝে মাঝে ডিগবাজি দেয়। আমার পাও যখন নাড়ায়, আকাশের চাঁদ আমার সাথে ডিগবাজি খেলায়। ওগো চাচা, শুধু আমার চাঁদ শুধু আমার সাথে খেলনা করে নাই, আপনি তো চাঁদের গল্প, আমার গল্প আপনি শুনেন নাই। চাঁদ আর আমি মাঝে মাঝে গোপনে ওপেন, মাঝে মাঝে গোপনে, মাঝে মাঝে ওপেনে আমি চাঁদের সাথে সরাসরি কথাও বলতাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব জিন্দাবাদ,
আমরা এমন নবীজির মদিনায় যেতে চাই কি চাই না? আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে নবীজি, আমারে মদিনায়। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি। আল্লাহুম্মা 10 মিনিট। وعلى آله আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ শেষ করে দিচ্ছি। রেড সিগন্যাল ভাইরা আমার, আমিও চাচ্ছি চলে যায়, কারণ হচ্ছে ওয়াজ করে মজা পাইতেছি না এটার আওয়াজে। এই জেনারেটরটা একটু দূর দিলে একটু আলোচনা করে মজা পাইতাম। তার মাইক কিন্তু ভালো, কিন্তু আলোচনা সাউন্ড সেটিং করতে পারতেছে না, কেমন জানি খুব প্রেশার মনে হচ্ছে আমার কাছে। এরপরে মাইকের আওয়াজ যেমন তেমন আলহামদুলিল্লাহ চলে, অসুবিধা নাই, কিন্তু এইটার আওয়াজে বেশি জ্বালাইতেছে। এটা একদম ভুল হয়েছে, এটা দৌড় দেওয়ার দরকার ছিল। ভাইরা আমার শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে এমন একটা রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন, এমন একটা দেশ কায়েম করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন, আরবের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা থেকে রাতের অন্ধকারে ষোড়শী রূপসী সুন্দর একটা মেয়ে হেঁটে যেত, তার হাতের মধ্যে ধরার মতো একটা মানুষ সাহস পাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার দেশে নারী তো দূরের কথা, পুরুষেরই তো বেল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2 দিন আগে দেখলাম ফার্ম গেটের যুব দলের একজন মুসাব্বির, ওনার নাম, প্রকাশ্যে তারে গুলি করে মারল। কিছুদিন আগে মাত্র, এই কিছুদিন হলো, এই যে ওসমান হাদিকে রিকশার মধ্যে পিছন দিক থেকে তাকে গুলি করে মারল। এই পৃথিবীতে বিচার নাই। সোনার বাংলাদেশ আমরা শুধু একটা কথা বলি বারবার, আমার দেশকে ভালোবাসি, এই জন্য দেশের বদনাম গাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটাও একটা ঈমানের পরিচয়। এই জন্য দেশের বদনাম গাইতে নাই। কিন্তু আমরা এমন দেশে বর্তমানে বসবাস করেছি, বড় দুঃখজনক। আপনার রাস্তা বলেন, হাট বলেন, ঘাট বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো শহরে আপনার জানের কোনো নিরাপত্তা নাই, মালের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আপনাদের খড়িওয়ালা, মাত্র খড়িওয়ালা এসে, খড়িওয়ালার পরে যে কি জানি গেটটা, যে সোনারামপুর, ওখানে গেটের মাঝে আমরা একটু ওই ছবি তুললাম, একটু দেখলাম। একটু সময়ের ভিতরে আমাদের প্রাইভেট গাড়ির সামনে একটা অটো আইসা, 4-5 জন মানুষ আইসা একটা তালবাহানা শুরু করে দিল। ড্রাইভার বলছে, হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি মিডিয়ামের আমার সফর সঙ্গী লাইভম্যান, তারা লিয়ে দৌড়াই গেলাম। গিয়ে দেখলাম তাদের বেশি তাল বেশি ভালো না, তাড়াতাড়ি গাড়ি টান দিয়ে আপনাদের কাছে আসলাম।
অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, যে জায়গার মধ্যে যান, শুধু সোনারামপুর না, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, হবিগঞ্জে না, সিলেটে না, রংপুর আর রাজশাহী খুলনা বিভাগ না, গোটা বাংলাদেশের কোনো জায়গায় আপনার জানমালের কোনো নিরাপদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মরণের কথা আমরা স্মরণ করি না। যদি মরণকে যদি ভয় করতাম তাহলে এমন করতে পারতাম না। একদিন আল্লাহর কাছে যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। যারা যারা পরিমাণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যদি এমন ভয় থাকতো তাহলে আমরা এত মস্তানি করতাম না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি ভাবছিলেন যে তার দেশ থেকে এভাবে পালাইতে হবে? জীবনও তো তিনি কল্পনা করেন নাই। যার কত শান ছিল, শৌকত ছিল, কত যশ ছিল, কত খ্যাতি ছিল, কিন্তু আল্লাহ পাক সূরা আলে ইমরানে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলেন এই রাজত্বের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বের মালিক বানিয়ে দেন, পদ পদবি দান করে দেন। যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ পদ পদবি রাজত্ব উঠায় আনেন, ক্ষমতা উঠায় আনেন আল্লাহ পাক। তারপরে বলেন, যত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দান করেন, কাকে আবার যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত দান করেন। সব কিছু আল্লাহর কুদরতি হাতে। এরপরে আল্লাহ পাক বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ ইজল মাইট, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। রাজত্বের মধ্যে বসাইতেও পারেন, নামাইতেও পারেন। রাজত্বের মধ্যে ধরে আনে বসাইতে পারেন, আবার দৌড়ে ভাগাইতেও পারেন। কথা বলেন ঠিক না বেঠিক?